আসসালামু আলাইকুম। হাঁটুর হাড় ক্ষয়ের কারণে ব্যথায় আক্রান্ত পেশেন্টদের কমন প্রশ্ন হলো যে স্যার আমরা কি সব সময় চেয়ারে বসে নামাজ পড়তে হবে, কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা কি আমাদের জন্য সব সময়ের জন্য নিষিদ্ধ? বিষয়টি আসলে ওরকম না। একজন পেশেন্ট তার সমস্যা সমাধানের জন্য চিকিৎসকের কাছে আসেন। একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে আমাদের আলটিমেট গোল হচ্ছে পেশেন্টের ফাংশনাল অ্যাক্টিভিটিতে নিয়ে আসা, অর্থাৎ সে যে অ্যাক্টিভিটিগুলো করতে পারে না তাকে ওই অ্যাক্টিভিটিগুলো করার জন্য সক্ষমতা তৈরি করে দেওয়া। ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে হাঁটুর হাড় ক্ষয় সমাধানে আমরা দুটি ওয়েতে ট্রিটমেন্টটা করে থাকি। একটি হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্টের কাজ হচ্ছে তার যেমন পেইন থাকে, পেইনটা কমানো, তার মাসেল উইক থাকে, মাসেলের স্ট্রেন বাড়ানো, তার রেঞ্জ কমে যায়, যেই কারণেই সে হাঁটু বাজ করে নামাজ পড়তে পারে না কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না। আমাদের রেঞ্জ বাড়ানো, এটা আমাদের একটি উদ্দেশ্য। দুটি হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার, অর্থাৎ তার এই সমস্যাটা সমাধান করার পরে পরবর্তীতে যেন এটা আবার ফেরত না আসে, সেজন্য আমরা প্রিভেন্টিভ কেয়ার করে থাকি। পেশেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে যদি এই প্রোটোকল মেনটেন করে থাকে তাহলে পেশেন্ট অবশ্যই ফাংশনাল অ্যাক্টিভিটিতে ফিরতে পারবে, অর্থাৎ সে হাঁটু বাজ করে নামাজ পড়তে পারবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে, সে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে, বসতে পারবে, অর্থাৎ ফুললি ফাংশনাল অ্যাক্টিভিটিতে আসতে পারবে।